নমস্কার দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। আনন্দধামের পঞ্চম ভিডিও অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা এর আগে আনন্দধামের তৃতীয় ভিডিও অনুষ্ঠান থেকে, অর্থাৎ এর আগের ভিডিও অনুষ্ঠান থেকে মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট যে পদ্ধতিগুলো আছে সেগুলোর সম্বন্ধে আলোচনা শুরু করেছিলাম। যেহেতু বিষয়টি অত্যন্ত বৃহৎ, তাই এক একটি ভিডিওতে আমরা এক একটি ভিডিওতে এক একটি পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তৃতীয় এবং চতুর্থ ভিডিও, অর্থাৎ এর আগের দুটো ভিডিওতে দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে থার্ড প্রসিডিওর বা তৃতীয় পদ্ধতি নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা মিস করে গেছেন আগের ভিডিওগুলো কোনো কারণে যাদের আগের ভিডিওগুলো দেখা সম্ভব হয়নি, তাদের রেফারেন্সের জন্য বলছি। সেটি হচ্ছে তৃতীয় ভিডিওতে, অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা মনকে নিয়ন্ত্রণ করার শাস্ত্র উপদিষ্ট পদ্ধতিগুলোর একটি প্রথম আলোচনা করেছিলাম একটি পদ্ধতি নিয়ে। সেটি ছিল মনের মধ্যে শুভ চিন্তার উদ্যোগের দ্বারা মনকে শক্তিশালী করা। তার বিস্তারিত আলোচনা আমরা বিশদে করেছি, সেটি তৃতীয় ভিডিওতে আছে। আর এর আগের চতুর্থ ভিডিওতে আমরা সৎসঙ্গের দ্বারা মনকে প্রভাবিত করে কিভাবে মনকে শক্তিশালী করা যায় সেই নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। যাদের পক্ষে আগের ভিডিও দুটো দেখা সম্ভব হয়নি বা তারও আগের ভিডিও দুটো দেখা সম্ভব হয়নি, অনুগ্রহ করে তারা আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে আজকের আলোচ্য বিষয়টি বুঝতে সুবিধা হবে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার আরেকটি গুরুত্বপূর্ণ শাস্ত্র উপদিষ্ট পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে মনকে ইন্দ্রিয় সুখের লালসা থেকে দূরে সরিয়ে রাখা। আমার এই অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের লাইকস দেবেন, আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। আর কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আপনাদের পরিচিত, স্বল্প পরিচিত, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন তাদের আমার ভিডিওটি কাইন্ডলি শেয়ার করবেন, তাহলে আমাদের ক্ষুদ্র প্রয়াসকে সার্থক জ্ঞান করব। আজকের আলোচ্য বিষয় যেটি বললাম সেটি হচ্ছে মনকে ইন্দ্রিয় সুখের লালসা থেকে দূরে সরিয়ে রাখা এই জন্য বলছি যে সাংসারিক লোকের পক্ষে, যিনি সাংসারিক ব্যক্তি বা গৃহী, তার পক্ষে মনকে ইন্দ্রিয় সুখের লালসা থেকে বা ইন্দ্রিয় সুখ ভোগ না করে মনকে সম্পূর্ণভাবে তার থেকে আসক্তি শূন্য করা সম্ভব না। কারণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, সাংসারিক লোককে কামিনী কাঞ্চনের মধ্যে থাকতে হয়। ইন্দ্রিয় সুখ ছাড়া সাংসারিক সুখ পাওয়া যায় না। তাই সাংসারিক ব্যক্তি যিনি, তার পক্ষে ইন্দ্রিয় সুখের থেকে সম্পূর্ণভাবে মনকে আসক্তি শূন্য করা সম্ভব না। কিন্তু মনকে যদি আমরা এমনভাবে সাংসারিক মানুষকে এমনভাবে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে হবে যাতে সেই বিষয়ে মন আসক্ত হয়ে না পড়ে, তাতে ডুবে গেলে চলবে না। সংসার সমুদ্রে সাঁতার কাটতে গেলে যদি ডুবে যাওয়া হয় তাহলে তো সংসারটাই করা হবে না। সেই জন্য সতর্কভাবে, অত্যন্ত সচেতন থেকে সাংসারিক লোককে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে হয়, যেটা শাস্ত্রজ্ঞরা সবসময় উপদেশ দিয়ে থাকেন। তার জন্যে মনকে যতটা সম্ভব এই ইন্দ্রিয় সুখের লালসা থেকে মনটাকে ঘুরিয়ে নেওয়া। যেহেতু প্রকৃতি নিয়ম অনুযায়ী, প্রকৃতিগতভাবেই বাই ডিফল্ট আমাদের মধ্যে এই ইচ্ছা শক্তিগুলো রয়ে গেছে প্রকৃতির নিয়মেই। সেই জন্য সংসার করতে গেলে ইন্দ্রিয় সুখের বিষয় সুখের যেরকম প্রয়োজন আছে, সেরকমই তাকে সংযত করারও প্রয়োজন আছে। এই দুটো শক্তি আমাদের মনের মধ্যে প্রকৃতির দ্বারা এসেছে। সেই জন্য এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। শাস্ত্রজ্ঞরা যে নির্দেশ দিয়েছেন সেই পথে আমাদের চলতে হবে। যারা উন্নত মানের সাধক, সন্ন্যাসী, সাধু, তাদের পক্ষে যদিও মনকে সম্পূর্ণভাবে আসক্তি শূন্য করা সম্ভব, কিন্তু গৃহী মানুষ, সাংসারিক ব্যক্তির পক্ষে কখনোই মনকে সম্পূর্ণভাবে আসক্তি শূন্য করা সম্ভব হয় না। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের 22তম শ্লোকে অর্জুনের মাধ্যমে সমগ্র
মানবজাতিকে যে মেসেজটা দিচ্ছেন এই বিষয়ে সেটি হলো, ভগবান বলছেন, যতত হপি কন্তেও পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়ানি পুমাথিনী হরন্তি প্রসভং বন। অর্থাৎ এর অর্থ হলো, ভগবান বলছেন, বিবেকী ব্যক্তি পুনঃ পুনঃ মোক্ষ লাভের চেষ্টা করা সত্ত্বেও ইন্দ্রিয়গণ তার মনকে বলপূর্বক স্ব বিষয়ে আকর্ষণ করে থাকে। এই আকর্ষণ অত্যন্ত দুর্বার, প্রকৃতির নিয়মেই সেটা হয়। আবার প্রকৃতির মধ্যেই মানুষের মনের মধ্যে সে শক্তি প্রকৃতি দিয়েছেন সেটাকে অভিন করা। সেই শাস্ত্র উপদিষ্ট পদ্ধতিগুলো আমাদের সঠিকভাবে জানতে হবে, এবং সাংসারিক মানুষের অবশ্য কর্তব্য হচ্ছে সচেতনভাবে সেই শাস্ত্র নির্দিষ্ট পদ্ধতিগুলি জীবনে চলার পথে মানতে হবে এবং নিয়মিত অভ্যাস করতে হবে। তাহলে আমরা ইন্দ্রিয় সুখের যে দুর্বলতা তার থেকে উদ্ধার পাই এবং মন শক্তিশালী হয়ে ওঠে। তখন আর ইন্দ্রিয় সুখের বা কোনো রকম নেতিবাচক দুর্বলতা মনকে প্রভাবিত করতে পারে না। ভগবান বুদ্ধ এই প্রসঙ্গে বলেছেন যে মানুষ সহস্র মানুষকে পরাজিত করতে পারেন, তার থেকেও শক্তিশালী মানুষ হচ্ছেন যিনি নিজেকে জয় করতে পেরেছেন। তাই আমাদের মনের মধ্যে সবথেকে আগে দৃঢ়তাকে স্থান দিতে হবে, ইচ্ছা শক্তিকে দৃঢ় করতে হবে, এবং আমরা এই কাজে সফল হব তার জন্য ধৈর্য ধরে নিয়মিত শাস্ত্র উপদিষ্ট পদ্ধতি অভ্যাস করে যেতে হবে। একদিন নিশ্চয়ই সফল হব। এটি হচ্ছে জীবনের মূল চাবিকাঠি। মনকে সঠিকভাবে শাসনের দ্বারা, সঠিকভাবে নিয়ন্ত্রণের দ্বারা, সঠিক পথে চালিত করে আমরা জীবন সাফল্য অর্জন করতে পারি। নাহলে সে কর্মজীবন থেকে আমরা মুক্ত হতে পারি না, আবার সেই মৃত্যুময় জীবনে ফিরে আসতে হয়। এটাই জীবনের মূল দর্শন, এটাই প্রকৃতির মূল দর্শন। এবং সেইখানে পৌঁছানোর দ্বারা, কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার জন্যই আমাদের প্রকৃতি আমাদের এই জীবন দিয়েছেন, প্রকৃতির রাজ্যে বিরাজ করার জন্য। এটি হচ্ছে মূল দর্শন আমাদের মানুষের জীবনে। সেটি আমরা আনন্দময় প্রথম ভিডিও অনুষ্ঠানে প্রাকৃতিক গঠন প্রসঙ্গে আলোচনার সময় উল্লেখ করেছি। তা এর সমাধানটা কি? সমাধান হিসাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, মানুষের আনন্দ হচ্ছে 3 রকমের। একটি হচ্ছে বিষয়ানন্দ, অর্থাৎ বিষয় থেকে যে সুখ বা তৃপ্তি বা আনন্দ মানুষ উপভোগ করে সেটিকে ঠাকুর বলছেন বিষয়ানন্দ। এই আনন্দ কিন্তু স্থায়ী নয় এবং এর পরিণতি সুখকর নয়, এর পরিণতি দুঃখময়। এটা দুঃখেরই কারণ। আপাতভাবে সুখ মনে হলেও এটা ইন দ্য লং রান এর পরিণতি দুঃখজনক। তাই এই সত্যটা আমাদের যারা বুঝি না, যারা বুঝি তাদের জন্য আলোচনা নয়, যারা বুঝতে পারিনি বা এখনো বোঝার সম্ভব হয়নি যাদের পক্ষে, তাদের জন্যই আলোচনাটা। সেটা হচ্ছে এই আনন্দগুলো, এই ইন্দ্রিয় সুখ, বিষয় সুখ, এগুলো হচ্ছে বিস্ময়, অর্থাৎ পরিণতি বিস্ময়। কাজে এই ব্যাপারে আমাদের সচেতন রাখতে হবে। সাংসারিক মানুষের পক্ষে সম্পূর্ণভাবে মনকে আসক্তিশূন্য করা সম্ভব, একটু আগে আমরা যেটা বললাম। কিন্তু এটা মনে রেখে আমাদের এটাও মনে রাখতে হবে ঠাকুর কি বলছেন, যে এই সুখ স্থায়ী নয় এবং এর পরিণতি দুঃখজনক। সেই সঙ্গে ঠাকুর আরেকটা কথা বলছেন, এর থেকে উচ্চতর স্তরে একটি মানুষের মনের আনন্দ আছে মানুষের, সেটি হচ্ছে যাকে ঠাকুর বলছেন ভজনানন্দ। অর্থাৎ বিষয়ানন্দ মানে বিষয়জনিত সুখ বা আনন্দের থেকে এই আনন্দ হচ্ছে আরেকটু উচ্চ স্তরের আনন্দ। সেটি হচ্ছে ঈশ্বরের ভজনার দ্বারা আমরা মনের মধ্যে যে সুখ, শান্তি, তৃপ্তি, আনন্দ পেয়ে থাকি, তাকেই ঠাকুর বলছেন ভজনানন্দ। এটি কিন্তু একটি ইতিবাচক অভ্যাস এবং একটি উন্নততর অভ্যাস। এর আনন্দ, এর বিষয় আনন্দ থেকে অনেক উচ্চ স্তরের, উন্নত স্তরের। এর আনন্দ স্থায়ী এবং এর পরিণতি সুখময়। এরপরে এর থেকে উচ্চ স্তরের স্তর যেটা, সেটা হচ্ছে উচ্চতম স্তরের মনের আনন্দ। মানুষ যেটা পেয়ে থাকে সেটি হচ্ছে ঈশ্বর দর্শনের প্রচেষ্টা এবং তার সেই যে অভ্যাস করতে করতে সেই অভ্যাসের সময়ই এই আনন্দ অনুভূত হয়, তাকে ঠাকুর বলছেন ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দ যারা লাভ করেছেন
তারা আমাদের জীবনে সকলে পথস্মরণীয় হয়ে আছেন। সেই ঋষি মুনিরা ব্রহ্মানন্দ লাভের দ্বারা নিজেদের কর্মবন্ধন থেকে মুক্ত করেছেন। আমাদের প্রত্যেকের মনের মধ্যেই সেই শক্তি আছে, প্রকৃতি আমাদের সকলকেই সেই শক্তি দিয়েছে। আমাদের মনে রাখতে হবে আমরা প্রত্যেকেই কিন্তু ঋষির সন্তান। একজন ঋষি বা মুনির যে শক্তি আছে, ক্ষমতা আছে, আমাদের প্রত্যেকের মধ্যে প্রাকৃতিকভাবে সেই শক্তি নিহিত আছে। প্রয়োজন কেবলমাত্র সচেতনতা, উদ্যোগ এবং মানসিক দৃঢ়তা। এইটা মনে রেখে চললে আমরা জীবনে নিশ্চয়ই সাফল্য লাভ করব। আমাদের পরবর্তী ষষ্ঠ ভিডিওতে আমরা আলোচনা করব মনকে নিয়ন্ত্রণ করার আরেকটি শাস্ত্রোপদিষ্ট পদ্ধতি নিয়ে। সেটি হলো আমরা অহংকারকে কিভাবে জয় করতে পারি। আজ এই পর্যন্ত। আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, আপনাদের লাইকস দেবেন, আর নিচে কমেন্ট বক্সে গিয়ে আপনাদের সুচিন্তিত মূল্যবান মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অনুগ্রহ করে ভিডিওটি আপনাদের পরিচিত, স্বল্প পরিচিত আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা আছেন তাদের শেয়ার করবেন। তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াসকে সার্থক জ্ঞান করব। সকলে ভালো থাকবেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। নমস্কার।